স্টাইল আর্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা ফুলকপির ছবি আঁকবো, তার জন্য একটা বৃত্ত আঁকিয়ে নেব। যতটা পারা যায় গোল করে বৃত্ত আঁকিয়ে নেব। বৃত্ত আঁকানো হয়ে গেলে তারপর পাতা করে দেবো। একটা পাতা করে দেবো, চারিদিকে পাতা করে দেবো। যেরকম করে আমি আঁকছি ঠিক অবিকল এইরকম করে তোমরাও চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ করার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তার সাথে কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর এর সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক এইরকম করে আমরা পাতাগুলো আঁকিয়ে নেব স্টেপ বাই স্টেপ। পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য মোটামুটি আমাদের বাঁধাকপি কমপ্লিট। তারপর রাবার দিয়ে যে গোল বৃত্তটা আমরা আঁকিয়েছিলাম সেটা মুছে নেব। এবার মুছে নিয়ে হয়ে গেলে আঁকা বাঁকা করে যে বৃত্তটা আঁকিয়েছিলাম সেই বৃত্তটা আবার আঁকা বাঁকা করে আঁকিয়ে নেব। যেরকম করে আমি আঁকাচ্ছি ঠিক এরকম করে আঁকিয়ে নেব চারিদিকটাই। এবার চারিদিকটা আঁকানো হয়ে গেল, যে লাইনগুলো নিচে ছিল সেগুলো আবার জুড়ে দেব। এরপর আঁকা বাঁকা করে ঠিক এইরকম করে ভিতরেও করে দেব, যাতে ফুলকপি বলে মনে হয়। এরকম আঁকা বাঁকা করে ভিতরেও আঁকিয়ে দেব। ফুলকপি আঁকা আমাদের প্রায় কমপ্লিট। এবার পাতাগুলো ভালো করে পাতাগুলো ফিনিশিং করে দেবো, যাতে পাতাগুলো দেখে পাতার মতো মনে হয়। বন্ধুরা, এবার আমরা এই ফুলকপিটাকে কালার করব। কালার করার জন্য প্রথমে একটা গ্রিন কালার, লাইট গ্রিন কালার একটা নিয়ে নেব অয়েল পেস্টেল। সেটা দিয়ে পাতাগুলো করে নেব। প্রথমে প্রত্যেকটা পাতায় ঠিক যেইভাবে আমি করছি এরকম করে প্রত্যেকটা পাতাতে করে নেব। ডিপ এবং লাইট গ্রিন দিয়ে আমরা পাতাগুলো করে নেব। পাতাগুলো করে নেওয়ার পর আমরা পাতার কালারগুলো মিশিয়ে দিয়ে
এরপরে যে কালারটা করব সেই অয়েল পেস্টেল কালারটা হলো লাইট ইয়েলো দিয়ে ভিতরে যে বৃত্তের মধ্যে যে আঁকা বাঁকা করে লাইন টেনেছি হালকা হালকা গোলাকার করে সেইগুলোই আমরা মিশিয়ে দেব। পুরো বৃত্তটা, প্রথমে যে বৃত্তটা আমরা আঁকিয়েছিলাম পুরো বৃত্তটাই ঠিক এইভাবে মিশিয়ে নেব। ছবিতে ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ। ফুলকপি অঙ্কন আমাদের প্রায় কমপ্লিট। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই।